আপনার সৌদি আরবের লাইব্রেরি, ঠিক আছে। এখানে আপনার সব ধরনের সব বিষয়ের বই পাবেন। সব দেশেরও একটা একটা করে বই আছে, কিন্তু শুধুমাত্র আমি দেখলাম যে বাংলাদেশে একটা বই বিচারে পেলাম না, ঠিক আছে। আর বাংলাদেশে বই থাকবো কি থেকে, বুঝছো? বাংলাদেশে তো সায়েন্টিস্ট নাই, কোনো কিছু নাই যে একটা বই লেখা দিব দুনিয়ার উদ্দেশ্যে, কোনো কিছু, ঠিক আছে। তবে আপনার পাকিস্তানের আছে, তারপর আপনার ইজিপ্ট মানে মিশরেরও আছে, তারপর ইন্ডিয়ারও আছে। আব্দুল কালাম অনেক বিখ্যাত সায়েন্টিস্ট, তার একটা বই আছে, দেখলাম ভালো লাগলো দেখা। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের নাই, ঠিক আছে। বাংলাদেশের কোনো বই নেই, কম বেশি মোটামুটি আপনার আছে, সবখানেই আছে, সব কিছুই আছে। ওই দিক দিয়ে দেখেন বই আর বই। আপনি বই পড়া এখানে বই পড়তে পারবেন, কিন্তু আপনি বই এইখান থেকে নিতে পারবেন না। নিলেই সমস্যা, সাইলেন্স। মানে আপনি চিন্তা করেন, বইটা নিয়ে যদি গেটটা পারেন, তাহলে আপনার মনে করেন কি আলাম বাজবো, কি আধুনিক বই আর বই। এমন কোনো বই বাদ নাই যে আপনি পাইবেন না। সব দেশের একটা করে বই আছে, কিন্তু নাই বাংলাদেশের। এটা আমেরিকান স্যাটেলাইটের বিষয় আর কি। এটা দেখেন, এটা হচ্ছে নেটওয়ার্কের বিষয়। প্রত্যেকটা মানে মানে সব দেশের একটা একটা করে আছে, অনেক বিষয়ের আছে, কিন্তু বাংলাদেশের কোনো কিছু নাই। হ্যাঁ, বাংলাদেশের কোনো কিছু নেই, আফসোস। এগুলো হচ্ছে প্রিন্টার, এখান থেকে আপনার প্রিন্ট করতে হবে। যদি আপনি বই নিতে চান, টাকা পেমেন্ট করতে হবে ওখান থেকে, তারপর বই নিতে পারবেন। আর আপনি যদি বই নিয়ে বাইরেতে চান, গেটের মধ্যে দেখেন এই জিনিসটা দেখছেন। আপনি যদি বই নিয়ে বাইরেতে চান, এই জিনিসটা দেখেন, মানে এইটা অটোমেটিক অ্যালার্ম বাজবো। মানে আপনার বই এখান থেকে নেওয়ার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই নেওয়ার। ওই যে আরেকটা আছে, এই যে আপনার সহজভাবে দেয়। মানে যদি আপনি বইটা নিয়ে গেটের সামনে একটা লাগেছে, বইটা নিয়ে যদি আপনি এনতে পারেন, মানে এইটার পারেন, তাহলে মনে করেন কি অ্যালার্ম বাজবো। এখানে সব ইংলিশ, ওইখানে সব আরবি। কারণ সৌদি আরব হ্যাঁ সবসময় মানে ইংলিশ বেশি একটা পড়তে পারে না, বেশিরভাগ আরবি পড়ে। হ্যাঁ, তো এতগুলো বই দেখলাম, এক তো বাংলাদেশের কোনো মানে বাংলাদেশ নিয়ে কোনো বই নেই।